নাফরমান জমিনও সুদ খাইতে যে মজা পাইছলায়, জমিনও নাফরমানি করতে যে মজা পাইছলায়, চুরি ডাকাতি করতে যে মজা পাইছলায়, ফরর হক মারিয়া খাইতে যে মজা পাইছলায়, অন্যর হক আর সতীত্ব নষ্ট করতে যে মজা পাইছলায়, অবৈধ ফোনের মধ্যে মাতিতে যে মজা পাইছলায়, মেসেঞ্জারও টাইপিং করতে যে মজা পাইছলায়, ইনস্টাগ্রামও রিলস বানাইতে যে মজা পাইছলায়, আপনি বডি বিল্ডার বন্তা করিয়া না যায় লুচ্চার মতো বডি বার করিয়া জাঙ্গিয়া লাগাই হাফ প্যান্ট লাগাইয়া যে মজা পাইছলায়, ও অগুণ অনুভব করবার লাগিয়া এর পরিণাম ফল কত ভয়ঙ্কর আর ভয়ানক, ওটা অনুভব করবার লাগি আমি আল্লাহ তোমারে জাহান্নাম বারবার চামড়া গুলা গজাইমু। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী হকলে যে সময় জাহান্নামের ভিতরে দেওয়া হইব হয়, ও জাহান্নামী হকলে সহ্য করতে পারতো না, জাহান্নামের দারোগা মালিকের দ্বারখানো গিয়া দরখাস্ত করব, ওয়ানাদাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক, ও জাহান্নামের দারোগা মালিক আমরা আল্লাহ রেখো জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব না, যদি একটাবার আল্লাহ মায়া করিয়া একটাবার যদি আল্লাহ দয়া করিয়া আমাদেরকে জাহান্নামের ভিতরে মৃত্যুকান্তা দিলেন দেওয়াই। তাফসীরে জালালাইনের মধ্যে লেখরা 1000 বছর পরে আল্লাহ জবাব দিব, ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের জীবনে জাহান্নামে কোনো মৃত্যু নাই, জাহান্নামে তোমাদের কোনো মৃত্যু নাই, আর জাহান্নামে কোনো শান্তিও নাই। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি যত মানুষ দেখাইবার লাগে, মানুষরে খুশ করবার লাগি, জমিনে ইবাদত করবায়, জমিনে বেটাগিরি করবায়, মানুষ খুশ করবার লাগি, নেতা খুশ করবার লাগি, অমুক আর হমুক খুশ করবার লাগি, যত মানুষে জমিনে মানুষের হক মারবায়, নষ্ট করবায়, কষ্ট দিবায়, এরা পরিণাম ফল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এর লাগে আমার ভাই পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে শরীয়তে আপনারা সুন্দর সিস্টেম দিয়া দিছে। আপনি জানেন না ই জমানাত উলামা হলোর অভাব নাই, ই জমানাত হুফাজিনে কিরাম হলোর অভাব নাই, ই জমানাত মুফতি হলোর অভাব নাই, ই জমানার মুহাদ্দিসিন হলোর অভাব নাই, ই জমানাত মুফাসসিরিন হলোর অভাব নাই। লাগে আপনি যা কুয়া এদের কাছে জিজ্ঞাসা করো কুয়া যে আমার লাইফ কন্ডে হয়ে যা, আমার লাইফে সুস্থ এবং সুন্দর করতে হইলে আমি কোন পর্যায়ে কোন পজিশনে জমিয়ে চলতে না। আমার দুস্থ হল কথা বুঝা জাননি, হ্যাঁ, যে প্রতিটা মানুষের নিজের সচেতন করাই। পৃথিবীর প্রতিটা বেঈমান মুরতাদে ওয়াশিংটন হোয়াইট হাউস আমেরিকার বইয়া মিটিং করাই যে পৃথিবীর থেকে ইসলাম কিলা বিদায় দেওয়া যায়। ইসলামের ব্রেইনিস্ট হকলরে, বড় বড় সার্জন হকলরে, বড় বড় সাইন্টিস্ট হকলরে, বড় বড় বৈজ্ঞানিক হকলরে, বড় বড় ফুকাহা হকলরে, বড় বড় উলামা হকলরে পৃথিবীর থেকে কিলা বিদায় দেওয়া যায় ও মিছিল এবং মিটিং করেন। তারা হোয়াইট হাউসও আমেরিকার ওয়াশিংটন হোয়াইট হাউসও মিটিং করেন যে পৃথিবীর থেকে ইসলাম নামক বস্তুরে কিলা বিদায় দেওয়া যায়। হন আলহামদুলিল্লাহ। ঠিক আপনারা মনে করেননি ও যে ফ্রি ফায়ার অ্যাপস এগু দেবো সেগু এমনি দিছে না রে ভাই, দুনিয়ার মুসলমান নামক ফুয়াইন গুন্তরে বেকার বানাইবার লাগিয়া, মুসলমানের ফুয়াইনার ফুরিন্তরে জাহান্নামী বানাইবার লাগিয়া ইনস্টাগ্রাম অ্যাপস তৈরি করা হয়েছে, ফেসবুক অ্যাপস তৈরি করা হয়েছে, বিভিন্ন অ্যাপস দেওয়া হয়েছে, অনলাইনত ট্রেন্ডিংর ব্যবসা দেওয়া হয়েছে যে তুমি অনলাইনে ব্যবসা করলে হালাল টেকা। আর এই বরাক পেলিত আসাম পেলিত কিছু উলামা খোলা আছে এই সুদর পয়সা কিলা হালাল করতা, ইন্স্যুরেন্সর পয়সা কিলা হালাল করতা, LICর পয়সা কিলা হালাল করিয়া উম্মতে মুহাম্মাদিরে দুআত তাকি বরখাস্ত করতা, আল্লাহর মকবুলিয়ত তাকি বরখাস্ত করতা করিয়া এই পজিশন আর এই মেহনত তারা করিয়া দিতে রাখো না আলহামদুলিল্লাহ। আর এটা যতকে খতরা অতকু দেখবা এটা হয় সরকারের দলাল আর না ইহুদি খ্রিস্টানের দলাল। যতকু দেখবা এই পর্যায়ে এর বিষয়ে তোমার লোকে কথা বলে এখান মনে করিয়া নিও ইকে উপর লেভেল তাকে ইসলাম মিঠাইবার লাগি বড় ধরনের কোন টেকা পাইছে। এলাকি আপনি দেখো বাংলাদেশ জামাতে ইসলামী এরা কত বড় পাওয়ার, যতদিন পর্যন্ত শেখ হাসিনা সরকার আসলে লড়িতে পারছে না এরা। দেখুন আপনি দেখো বাংলাদেশ টঙ্গী ময়দানে যে রক্তাক্ত শের পিছনে সারা তারা। আমার গতদিন আমার এক নাতি সম্পর্ক হইল হুজুর, আমার এক দাদায় বাংলাদেশের হিজবুত তাওহীদ নামক এক সংগঠন আছে মুনাফিক মার্কা, ইসলামত চিরশত্রু, ওগুর ওয়াজ শুনিয়া বেঠায় নামাজ পড়া বাদ দিলেই নাউযুবিল্লাহ হইতাই না নি। হ্যাঁ এলাকি গান মনে করি একদল মুসলমানের সার সুদ হালাল করতো আপনার দোয়াত তাকিতা মুসলমানের উদ্দেশ্য নাই, এটা তারা হন ফেলা মিটিং করি ওটা সাজেশন
তাইরি করে সিস্টেম বানাই আপনার একলা শুক্কুর বানাইতো আপনার ফেটুকু ক্যান্সার আলা বানাইতো ডায়াবেটিস আলা বানাইতো হনো বইয়া তারা এটা পয়লা মিটিং করিয়া ফায়সালা করিয়া শিল সই দিয়া বাজারও ছাড়ে এর লাগে আজ মুসলমানের ফুয়াইন থাকি ফুরিতে বেশি ইনস্টাগ্রাম ভিডিও বানাই না নি ভাই হ্যাঁ তাই ইনস্টাগ্রামের দরকার কিতা তাই যদি হাই 12 গুড় দরকার তো হইতো বা করে বলে আমার খাইয়ে হইতে না 12 গুড় দরকার এইখান না হইয়া তাই কিতালেই ভিডিও বানায় আপনারা হৌসান একজন ফুরিয়ে উপযুক্ত ফুরিয়ে জীবনে ভিডিও কলে মাথা যাই যাচ্ছে বেগানা ফুয়াইন্তর লগে ভিডিও কলে মাথা যাই যাচ্ছে বলেন সারা আপনারা বন্ডা আপনারা সাপোর্ট করেন তারে আরে কি দেখাইবা আমার পেজে কিতরা চেষ্টা করি লাইক আর শেয়ার করবা কমেন্টস করবা ঠুন্ডা গরা ঠুন্ডা কমেন্টস করিয়া কিতা করতে হইবে হ্যাঁ লাগে বেজানিও না আপনার ফুরিরে মোবাইল দিবার আগে একবার চিন্তা করুক আপনার ফুরি খানো যা আপনার ছেলেরা তো 4G মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দিবার আগে আপনি চিন্তা করবো আমার ফুয়ারে খানো বসাইয়া দিয়া লাগে আমার যুব সমাজ ধ্বংস হইতরা এই যুব সমাজে জীবনেই তা জানতে না রে ভাই যতদিন যুব সমাজ বরাকবলির ভিতরে আয়ত্ত আসলো সীমাবদ্ধ আসলো অতদিন যুব সমাজ এই সমস্ত অপকর্ম শিখছে না এখন সারা শিক্ষের বাইরা স্টেটও গিয়া বাইরা কান্ট্রি গিয়া এর লাগে যুব সমাজের লগে আমার মাথা লাগে বেশ সরিয়া মানে আপনারা এখন আজ থেকে 5 বছর আগে ইটা আসলো নি বারাখো না আসলো নি এখন এগুলো হায়দ্রাবাদ গেছে হইন গিয়া দেখে মুসলমান নামের কলঙ্ক হয় তার ফুরি লইয়া তার বই লইয়া তার মা লইয়া ও হেও খান শিকিছে বরা হয় এখন সলমান খানকে আপনি মুসলমান হইলে তো আপনারও তো ইমান নাই সলমান খান কোন সিস্টেমের মুসলমান পৃথিবীর মানুষ জানে না তারা কোন লাইনে আপনি মুসলমান হইতা শাহরুখ খানকে আপনি মুসলমান হইতা কোন সিস্টেমে হইতা আপনি হইয়া দিন আমারে হদিসর কোন পেজর কোন হাসিয়ার লাইনে হইতা আমার হইয়া দিন আপনি এটা তো মুসলমান নামের কলঙ্ক হইতা আপনি সাকিব খান হইন বাংলাদেশের এগুলো তো দুনিয়ার লুচ্চা নাম্বার 1 ওতারে আপনারা মুসলমান হইন আর কিছু মুসলমান ওটার থেকে টেকা পাইতে হলে ওয়াক মাহফিলে ওটার দাওয়াত দেয় লাগে বাংলাদেশে মাতিছি আপনারা হয়তো লাইভ মাইতে আসছেন বেজাল মাতিছি সেটা আপনার গুণা এর লাগে এই যে আমরা মাসাজিদ মাদারিস বুলডোজার লাগে এটা আমরা গুণা এটা সরকারি হিংসামূলক ঘটনা করে না বরং আমরা গুণা বেশ হয়ে গেছে গিয়া আল্লাহ বরদাস্ত করতে পারেন না আমরা হেদা লাগা ঠিক আল্লাহ কেউ আসতে এখনো সময় আছে তৌবা করেন আপনার ছেলে মেয়ের আত্মা কি মোবাইল হরাই আজ কোটি কোটি হরুতার মোবাইলের যদি টাইপিং দেখো রে ভাই হ্যাঁ তাহলে যদি বিয়া লাগি যায় হ্যাঁ আপনি দেন না ও দেখুন বাতনো আসই এটার বয়স কত হইব হ্যাঁ ওগু দেখবা না কোন এপসো ফ্রি ফায়ার কোন এপসো পাবজি কোন এপসো লুডু কোন এপসো নাটক কোন এপসো লেংঠা ভিডিও সারা পারবো খালি হোক না ভাই ওই মনাও বা দোয়া কোনো তো গুখো পারতো না পারবো নি মাতো না ভাই পারবো নি তার লাগিতে সমাজ বদলাই তো হোক আপনি বাফে আপনি ফুয়ার দিকরা জাহান্নামে ফটাইয়া আপনি মায় আপনার ফুরিরে জাহান্নামে ফটাই সমাজ বদলাই তো করে ভাই মসজিদের মোল্লারে তো ফিটি দিলে আপনি মসজিদের মোল্লার ভাই গোল্লা লইয়া যাও গিয়া মসজিদের মশাই মারতে পারে না আপনি গরম হয়ে যান এক খিগুরে খেডারে আমি খাবাই আমার ফলে তুমি ফিটনেওয়ালা হে লাগে হেও 20 বছর বাসিগুলা রেডি রাখে যে সময় তার শরীরও হবদ হয়ে যায় শরীরও মাংস হয়ে যায় ও 20 বছর বাদে তুমি করলেও এক খেডারে কি করে রে হইয়া ওগু ফিরা হও যে আপনি দেখো তার সামনে মেসাবর লোকে ব্যবহার করছিলা ওগু ফিরাই আপনারে দেখে লেগে যাই আমরা সমাজও আলিম ওর দাম নাই আমরা ইমাম ওখরে গরু রাখার মতো দাম দেবো খেলে রে ভাই এক ইমামের বেতন 7,000 টাকা দিলে হইতা বেজান অন্য সেদিনকে আমি হাইলাহান দিতেও নখানো অধিকার হচ্ছে আপনার বেতন কত হইলো 4,000 টাকা আমি বলে ইন্নাইলা বেশ হয়ে গেছে তো 4,000 টাকা বেশ হয়ে গেছিলেন আরও কম তো আপনার কিতাব বুঝেন 4,000 বেশ না নি ভাই তুই না খানে আমি খুঁজান না আমার সায়েন্স স্যার বেতন বাড়াইতে কেন খুঁজান না তবে হক মা তো 4,000 টাকা বেশ না নি একজনের মাতিতরা না কিবার নিয়ে আগামী জুম্মাবার বাড়াই লাগিয়ে যাব হ্যাঁ ন্যূনতম হো আমার ফসল ভাই আছে নৌ তার আজ থাকি সম্পর্ক না বহুত আগর সম্পর্ক আমার তাহলে দেখে তান করো মাসে কত টাকা খরচ হয় তার ইনকাম হল কত কেউ তার ইমামের বেতন কত আমরা ইমাম হলের বেতন দিই না খালি কই বরকত এখন সুজা হওয়া দইল আপনি সাহেব সাহেবরে হইয়া ও না বাজার করবা আপনি হিসাবত বাজার লইবা না ইনো আপনার হামসার বাজার তো ও না আপনি লইবা অন্তাকি যদি চিনি 1 কেজি করে 45 টাকা ও আপনি টাকা 15 টাকা দিবা হুজুর বাকি 30 টাকা পুরে বরকত সুজা হওয়া বাকি 30 টাকা খানো ভাই কো না বাকি 30 টাকা খানো বরকত আলু 1 কেজি লইছেন কত পুরে 40 টাকা আপনি 10 টাকা দুকা পুরে হুজুর বাকি 30 পুরে বরকত ওই চলানি ভাই হেনে আরে বেতন দিতে বরকত আর বেতন গুণ খরচিতে বরকত নাই নি
এই এর লাগি তো অথচ আপনি একজন টিচার আপনি রাখুন না ইংলিশ মিডিয়ামত সপ্তাহ 4 দিন পড়াইব 1000 টাকা দিবাই ওলা আনি ভাই মাতো না ওলা নানি কারণ এখনকার বর্তমান শিক্ষা ব্যবস্থা ব্যবসা হয়েছে ব্যবসা ওপেন মার্কেট মিলাইব এখনকার যতজন মানুষ প্রাইভেট এডুকেশন খুলে ব্যবসার লাগি খুলে কোনো স্টুডেন্টসরে মানুষ আর মানুষত্ব দিবার লাগে খুলে না মানুষে আপনি দেখবা বড় বড় মাস্টার খোলা আছে তাদের মানুষত্ব নাই কত ডক্টর খোলা আছে তাদের মানবতা নাই তাই এখানে এটা হৌতেন তার এক মেটার আসলো স্কুলের একটা সাজেশন আসলো যে তুমি স্টার মার্ক লাগবো তোমার লেটার মার্ক লাগবো তোমার ওটা মার্ক লাগবো ওইগু ওটার মাথা বাজে খোল্লা হারাইছিল মানুষত্ব আর মানবতায় কিভাবে রিলিস মাথান বাস্তব না মিশা ভাই বাস্তব না মিশা এলাকি প্রায় ডাক্তার খোল গেছে আমরা মতো মানুষ গেলে করবে যাইলেও পাও ও ঠুন্ডার গরো ঠুন্ডা লাগতো না তোর ইঞ্জেকশন বাদ দে এর লাগি মানুষ বানাই এখনকার শিক্ষা ব্যবস্থার ব্যবসায় পরিণত করছে দেখো জনে আর খালি কইবা এটা দিনের খেদমত ও তারই দিনের খেদমত ফুয়ানি ফুড়ি নেখানে উলঙ্গ করে ক্লাস করারা হ্যাঁ কতজনের দেখ গুসল ফর্দর আল্লাহ জানে মাথিনে তো বেজার হয়ে দিবা হ্যাঁ হাবুগুলি আমার বাদ হলেন যতগুর মাত মাতের সারা আমার বাদ হলেন ফুনি আমাদের ফোনও গাইলাই মানে আপনি দিকে আমার মনে হয় সাহেব সাহেব এক মেসাবে যদি উপযুক্ত ফুরির ক্লাস করাই ডেইলি ই মেসাবের হয় নমাজ পড়াও যাইত না কারণ তাই দিনা খতরা ই ফুরিনি কিন্তু তার কিতা ফুরিননি কইবা না আমার স্টুডেন্টস মেয়েরা যারা আসেন আমার লেডিস স্টুডেন্টস যারা আসেন এরা আমার মেয়ের মতো ও লুচ্চা সারার ঘরের সাপ তাহলে এগুলোকে লাইন মারস কিতার লাগি হ্যাঁ তোমার মেয়ে স্টুডেন্টস যদি তোমার মেয়ের মতো হয় তো এগুলো আবার বউ এখানে লাগে সারা সারার কথা ইলা কইয়ার না সব সারি রকম নাই সব মেসাবি রকম নাই সব স্টুডেন্টস ওই রকম না এর লাগি কোনো মেয়ে কোনো স্টুডেন্টস কোনোদিন মেয়ে হতে পারে না কোনো স্টুডেন্টস কোনোদিন ছেলে হতে পারে না যদি ছেলে আর মেয়ে হইতে বিয়ার প্রস্তাব দিতে গিতার লাগি আর কলেজ চাই বাদে মাঝে মাঝে ভিডিও কিন বারো গিতার লাগি হ্যাঁ এই আমি মাতিলেও তো তোমার তো আমার ভার ভরি যায় এর লাগে আমি সিরাতুল নবী মাহফিলের বিরোধিতা চরম বিরোধিতা করি আমি আমার উলামা হলে সিরাতুল নবী মাহফিলে গিয়া বয়ান দিবা নবী সিরত নিয়া নবী সিরতরে হলো জব করাও উপযুক্ত ফুরি নেক্সট সাইডে ফুয়াই নেক্সট সাইডে তুমি কি আর নবী সুরত মারা হ্যাঁ কথা বন্ধা আমি ছাড়ই উম্মতের সহি তরিকায় দিন শিখাই উম্মতের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিস্টেমে দিন শিখিবার কথা সিস্টেম শিখাই আমরা ফ্যাশন হয়ে গেছে এখন প্রায় মাদ্রাসা তো আপনি এইবার দেখবা এখন যত মাদ্রাসা ফ্যাশনেবল মোটিভেশনাল স্পিচ কোনো স্টুডেন্টসে দিতে পারে বা কোনো ভিডিও বানিয়ে ছাড়তে পারে ও মাদ্রাসার নামও বেশি এই মাদ্রাসার চান্দাও বেশি আর দেখানো তাহাজ্জুদের নামাজ পড়া হয় চকুর পানি ফেলে উস্তাদে খান্দে ছাত্রে খান্দে ইখানে চান্দা লইয়া গেলে 3 ঘন্টা উবাত লাগে দরদাম দিতে পাইছেন দুনিয়া হলো হইতেছে এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم او نبي محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার খয়ার দুনিয়ার মানব সভ্যতারে আপনি জানাইয়া দেখুয়া কোন মানুষে যদি জমিন সদকা করিলা মানুষ দেখাইবার লাগিয়া কোন মানুষে যদি দুনিয়ার উদ্দেশ্য হাসিলর লাগি কোন নেক আমল করিলা কোন মানুষে যদি দুনিয়ার লাইনে তার যদি আমি জাবির হুসাইনের কথাও খয়ার আমি ওয়াজ করি যদি মানুষ আমার বা আকৃষ্ট করার লাগিয়া রে ভাই আমার দুনিয়ার সারা মানুষ আল্লাহ আমার ফলোয়ার বানাইয়া দিব মগরি ওয়াজ থাকি আমারও কোনো ফায়দা হইতো না আর উম্মতে মুহাম্মদিরও কোনো ফায়দা হইতো না বরং সুম্মা লাহু জাহান্নাম কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ লাগে প্রতিটা ক্ষেত্রে আপনি মানুষ দেখানি না আল্লাহর দেখাইবার লাগিয়া আল্লাহ রাজি খুশি করবার লাগিয়া আপনি সব কর্ম করুক হালাল তরিকায় আপনার ফ্যাশন হয়ে গেছে সব কিছু তো খাফর লাগতো লাখান বাজারও দেখবে বান্ডা বান্ডা ফুয়ান ফুরি তোর ছবি প্লাস্টিকের লাগাইয়া তারপরে এখন টাঙ্গিয়ে দিয়া কইবা লো এডব্রাই আমরা সারাতে এখন এডভাইস দিচ্ছি যত স্কুল কলেজে এডভাইস বেশি এখানে স্টুডেন্টসও বেশি মাথান আসানা বিচারে ভাই মাথো না এখানে হ্যাঁ এখন এডভাইসের উপরে সারা চলে এটা কি সমাজে আপনার কুসংস্কার থাকি বাসা কুয়া এই সমাজের দিন শিকো এই আমার যুবকিতা এক জমানাত আপনারা মুরব্বী তাস্তা নাই ও ওটাই দিন চালাইতা মসজিদের সেক্রেটারি দায়িত্ব তারা লইতা মসজিদের প্রেসিডেন্টের দায়িত্ব তারা লইতা ইমামর দায়িত্ব ওটা তালেবাই লইতা আমি জাবির হুসেনের জায়গা দখল করতে ওটা তালেবাই তারা যদি আমি শিখে দেয় লুচ্ছামি বন্ডামি বদমাশি তিনটা ওখান দখল করবার মাথো না রে ভাই
ইসলামে কুসংস্কার থাকি সমাজ বাঁচাইবার কথা। আপনার আমার মাতে রাগ কতটা সারায় খুরুক কোন আমি তোর নয়া ওয়াইজ না এই ধরনের হুন্না ওয়াই হয়তো মাঝে 2-3 বছর আইসি না অথবা তো আমিনোর হুন্না আগে তো মসজিদের ভিতরে ওয়াজ হইতো বারিন্দার হাসানেন এই বেদারও আমার অসুবিধা নাই, কিন্তু সমাজে আপনার কুসংস্কার থাকি বাঁচা কোয়া এই সমাজে সার দিনদারি এই সমাজে সার কি তখন আপনি বুঝুক কথার দ্বারা গিয়া তার লগে ফ্রেন্ডশিপ আচরণ করুক, ফ্রেন্ডলি আচরণ করুন। আপনি আপনার বিশ্ব নবী ফরমায় পৃথিবীর প্রতিটা মানুষের লগে বন্ধুত্ব স্বরূপ আচরণ করুক। আপনি আপনি আচরণ কিতা করেন, কুকুর মুখ দিয়ে আচরণ করেন, হবিস মুখ দিয়ে আচরণ করেন, এর লাগে উম্মতে মুহাম্মদী আপনার দ্বারস্থ লয় নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ারে যখন জমিনের মধ্যে অগ্রাধিকার দিবায়, দুনিয়ারে যখন জমিনের মধ্যে তুমি সব কিছু অগ্রাধিকার দিবায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালামুল্লাহ নাজিল করছে ও আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেখুয়া আপনার বন্দায় আপনার উম্মতে যখন দুনিয়ার প্রতি মহব্বত আকৃষ্ট হইব, দুনিয়ার লগে তার সবচাইতে বেশি মায়া লাগবো, এরারে কিয়ামতের দিন জাহিম নামক দুজক দেওয়া হইব। আলহামদুলিল্লাহ। এখন কুরফাইতে তো দুনিয়ার মানুষ খুশ করবার লাগি লেবাস লাগায়, বইলেও দুনিয়ার মানুষ খুশ করবার লাগি লেবাস লাগায়, আল্লাহ খুশ করবার লাগি লেবাস লাগায় না। যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করবার লাগিয়ে যুবকে খবর লাগাইতো তো এই যুবকর প্যান্ট টাইট হওয়ার কথা না, এই যুবকর শার্ট টাইট হওয়ার কথা না, এই যুবকে হাফ প্যান্ট লাগে স্টেশনে গিয়ে ভিডিও বানাইবার কথা না, এই যুবকে হাফ প্যান্ট লাগে রেল ক্রসিং করার কথা না, এই যুবকে হাফ প্যান্ট লাগে ফুরকিত গুজল করার কথা না। এখন ঠিক কিনা ভাই? এলাকি উম্মতে স্যার মানুষরে খুশ করবার লাগিয়া, মানুষ খুশ করবার লাগিয়া আপনি কাম করতে এলাকি হাফ প্যান্ট পরিধান করা হারাম। পুরুষের 70 ইয়া থাকলো, পুরুষের 70 ইয়া থাকলো নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ টকনু পর্যন্ত আপনি ডাকিয়ে রাখুক। কতক্ষণ পর্যন্ত ভাই? টকনু পর্যন্ত আপনি ডাকিয়ে রাখতে, টকনুর উপর পর্যন্ত, টকনু পর্যন্ত পুরুষের ডাকিয়ে রাখা হারাম। বুঝা যাননি ভাই? লাগি নাবিক তাকি লইয়া আপনার ছোট ফর দেখা। এখন আমার ভাই যারা মাঝে মাঝে প্যান্ট লাগায় জিন্সের প্যান্ট, জুমার নমাজও গেলে দেখবা করে দিয়া খাটাখাল নদী দেখা যায়, মাতখান হাসানা নেই। এখন খাটাখাল নদী দেখতে হইলে প্যান্টর বেল্টটিকু নাবির নিচে নামা লাগবো না উপরে থাকবো ভাই? মাথো নাকি নিচে এটা। এখন যদি নাবির নিচে নামি যাতে ফরজ তরক হয়ে গেছে না, ফরজ যদি তরক হইতে নমাজ হইব নি? তেল লাগি তো শরীয়তে করে আপনি প্যান্ট লাগাইলেও লউজ লাগা কুয়া নরম লাগা, যে প্যান্টে আপনার সতর লাগাত থাকে ও যেটা বনি না শুনে বুঝেন। আলহামদুলিল্লাহ আমার এই মা বনি তোর ওই এই মা অখলোর মাথাত উড়না আমি দেখি, আর যেহেতু এখনও তাই লাগি উড়না দেওয়া ফরজ হইছে না, যখন যে বাফে দিচ্ছেন মাথাত বা মায়ে দিয়া দিচ্ছেন এরা আমি থ্যাংকস দিয়া ওয়েলকাম দিয়া লগে আর এখানে হইতো এই পনির মুখ ওখান তাই সামনে ডিসপ্লেও বারে থাকতো না, ভিতরে থাকতো। কারণ এখন তাকি যদি ই ফুড়িরে আপনি মাথার যেমন উন্না দিচ্ছেন মুখও যখন ডিসপ্লে লাগাই দিবা, ডিসপ্লে টেম্পার লাগাইবা মানে হিজাব দিয়ে ডাকি লইবা, তখন আমার ই ফুড়িয়ে যত বড় হইব তাইর মাঝে সরম লজ্জা হয়ে থাকো। ভবিষ্যতে মুখ ইকান খোলা এক বেগানা পুরুষের সামনে তাই লজ্জা মনে করবো, সরম মনে করবো, ই মুখ ইকান আর খুলতো না। এর লাগে ছোটোবেলা থাকি আপনি হরু তার প্র্যাকটিস দিয়া যেইটা যে আমার ফুড়িয়ে যেন মুখ সেওর সামনে বার করতো না। এখন আমরা বার করা লাগেনি। এখন কুরবানির তোর যে পর্যন্ত ফটো ফেসবুকও পাওয়া যায়, আর বাইসা বকল আছে খালি ওয়াও বিউটিফুল সো সুইট নাইস নাইস ভেরি নাইস হইতে ওলা অবস্থা না ভাই। হ্যাঁ এখন মনে হইলাম হাতখান শুনো, শরীয়তে করে যদি কোনো বেগানা পুরুষের নারীর ফটোত কমেন্টস করতে আপনি দিনার গুণা করলাম। কিয়র গুণা? ফিজিক্যাল তো বহুত দূরের মাত, সারি দেন ফিজিক্যাল দিনা, প্র্যাকটিক্যাল দিনা সারি দে কুয়া, ফিজিক্যালি দিনা সারি দেন। মগর ফয়লা আপনি যে নারীর বা যে পুরুষ বেগানার ফটোত আপনি কমেন্টস করছেন দিনা করছেন, এর লাগে আপনার মেয়েরে কলেজও দিলে শরীয়তে করে আপনি তদন্ত করতে আইব। কলেজও যার না হাইলাকান্দি বাইপাসও ফটো তোলার যা, না চণ্ডীপুর চা বাগানও ফটো তোলার যা, এটা আপনি বাফর ফর দিটা। এর লাগে আমার মাথায় কেউ বেজার হইবা না। নারী জাতিরে আপনি ছোটোবেলা থেকে প্র্যাকটিস দিবা যে পর্দাটা দুনিয়ার মানুষরে দেখাইবার লাগি না, আল্লাহ আল্লাহ রসুলরে খুশ আর রাজি করবার লাগি। এর লাগে ও যে মাথার দিচ্ছেন আমি আলহামদুলিল্লাহ ই বাফর এই মারে আমি থ্যাংকস দিয়া লোকে ওখানে করবা খাইল থাকি মুখও আর এখান ডিসপ্লে টেম্পার এখান বাদ দিয়া দিবা, মানে আর এখান কাপড় থাকি দিলাইবা, তখন ই ফুরি এখন তো হরু না
যত বড় হইব তাই অভ্যাস হইব, অভ্যাসে পরিণত হইব। আর ভবিষ্যতে কোনো ছেলের সামনে মুখ বার করতেও তাই সরম্বন করবো, মানে ওখান মনে করবো ইয়া আল্লাহ ইগুর সামনে মুখ বার করিতে আমি মরি যাই না, মানে এতটুকু লজ্জা আল্লাহ তাই দিয়া। এখন যারা পর্দা করে না এরা ও জিনিস কম লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। আর হায়া যেটা মানুষের নাই তার ইমান ফুরা নাই। আও এখন তোমার তান্ডে তোরা কই তুমি তাই যে লাইনের চুল রাখো শরীয়তর সামনে, ইসলাম দেখাইবার লাগি, মানুষ দেখাইবার লাগি, এটা বহুত মেশা বকল টকি উঠাও না, বহুত থালে ওটাই তোর দেখবা ইবা দূরে খারাপ হয় বা দূরে খারাপ মাঝখানে দেখবায় অন সনর গুল্লা কত কিছু জমাইয়া থোয়াস, এটা সামনে কই আর আমি লুকাইয়া মাত্রা না। হ্যাঁ, তো শুধু আম মানুষ না, এখন শরীয়তর সুন্নত ইয়া থাকলো 3 সিস্টেমে আপনি চুল কাটো কুয়া। 1 নম্বর আপনি গোটা মাথার চুল সমান করে বাট্টি করতা। নাম্বার 2 আপনি যদি মাথা খামাইতে 40 দিন পর মাথা মুন্ডন করো কুয়া। নাম্বার 3 চুল যদি লম্বা রাখতে ওটা কি লিয়া গর্দনা কাটা ফুরা চুল সমান রাখতা, কিন্তু হিজরা বেটিন তোল্লা খান ই চুল লিয়া তালুত লিয়া আবার কুফা বান্ধিতা না। তো আমরা সমাজও কিছু হিজরা মাক্কা ফুয়াই না শুন নানি, মাথার চুলের আগে নিয়ে রবার দিয়া কুফা বান্ধই, আর না ঘরে দিয়া দেখবা গাডার দিয়া হে বেটাও ইয়া কুফা বান্ধ। এর লাগি যুবক হলে চুল রাখলে শরীয়তের সিস্টেমে আপনি চুল রাখবা, যেটা শরীয়তে সুন্নত করিয়া দিছে। অর্থাৎ দুনিয়ারে খুশ না করিয়া আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করবার লাগে আপনি চুল রাখো কুয়া, ইনশাআল্লাহ ওটাও ইবাদত হইব। সুবহানাল্লাহ। আরো আগুয়াই আপনি যদি খাওয়াত বই তো বিশ্ব নবীর সুন্নত হইল পেটরে 3 ভাগে বিভক্ত করিয়া আহার করা। কয় ভাগ? 1 নম্বর পানি, 2 নম্বর খানি, 3 নম্বর আপনার পেটের এক কোণার মধ্যে খালি রাখতাম। বিশ্বনবী বলেন পেটে 3 ভাগে বিভক্ত করিয়া খানি খাওয়া সুন্নত। কোনো মানুষে যদি সিস্টেমে জমিনের মধ্যে খানি খাইলায় এই উম্মতে আমি নবীর একজন সুন্নতরে জমিন জিন্দা করলো। সুবহানাল্লাহ। আপনি আমার ভাগ্য বলা মেরে সব দ্বারা ভাই দিচ্ছি আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিটা উম্মতের দায়িত্ব পেটে 3 ভাগে বিভক্ত করিয়া খালি খাওয়া। 1 নম্বর পেটের এক কোণার মধ্যে খালি রাখতো রে ভাই, 2 নম্বর পেটও বাদ ঢুকাইতো, খালি ঢুকাইতো, আর 3 ভাগের মধ্যে পানি ঢুকাইতো। এইভাবে যদি উম্মতে জমিনের মধ্যে খালি খাইয়া যায় আমি নবীর একটা সুন্নতরে জমিনে জিন্দা করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উম্মতওয়ালা খাইনি, কেউ যদি বিয়ার দাওয়াতে দেখবা ফেন্টর বেল্ট ডিলা করিয়া খায়, খায় না? হ্যাঁ, খাইতে খাইতে গোলা পর্যন্ত খাইয়া বাদে বাড়াইয়া কইব আজকে যে ভাত খাইছিলা ই বিয়ার তরকারিত লবণ কম হয়ে গেছে। হয় না? নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতর লাগি সুন্নত রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া খাইয়া এশার নামাজ পড়িয়া যত তাড়াতাড়ি সুন্নতি তরিকায় ঘুমাইব ডাইনর ঘরতে ডাইনা তখন ডাইন গালর নিচে রাখিয়া ঠেং গগুন দক্ষিণ দিকে দিয়া মাথা গু আপনার উত্তর দিকে দিয়া ডাইনর তরিকায় ঘুমাইতে যদি পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ও সুন্নতি তরিকায় যদি ঘুমায় আর ফজর রক্ত যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর উম্মতে যখন লাইনে দোয়া করিয়া ফুটিব আবার উঠিয়াও দোয়া করিয়া উঠু ইস্তিনজা করিয়া উম্মত যখন ফজরের নামাজে যাইব সারাটা রাত যদি উম্মত ঘুমাই যায় আল্লাহ তার সারাটা রাত ঘুম ওখানে ইবাদতের মধ্যে গণ্য করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দেখাইবার লাগি কিচ্ছু না, যা করতাম আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরে রাজি আর খুশি করতাম আল্লাহ রে। ও রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যখন তুমি তোমার নফসের গোলামি না করিয়া দুনিয়ার মানুষে না দেখাইয়া মানুষে খুশ না করিয়া আমি আল্লাহর দিন রে অগ্রাধিকার দিবাই, ইসলাম রে অগ্রাধিকার দিবাই, নবীর শরীয়ত রে অগ্রাধিকার দিয়া যখন জমিনের মধ্যে তুমি কর্ম করবাই দুনিয়ার যে কোনো হালাল কর্ম করো না কেন আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ।
দুনিয়ার কোনো মানুষের খুশ করা না, দুনিয়ার কোনো মানুষের খুশ করা না। একমাত্র যদি খুশ করেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করার উদ্দেশ্য নিয়া আপনি যদি নামাজ পড়েন, আপনি সাদাকাত করেন, আপনি দুনিয়ার যে কোনো কর্ম করুক, এমনকি যদি কোনো মানুষের জন্য রাজনীতি করে, ও রাজনীতিটাও যদি ইসলাম আর শরীয়তের ভিতরে ওই যায় রওয়াই, এই মানুষের কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা সম্পূর্ণ করতাম খারে খুশ করবার লাগি, বলেন খারে খুশ করবার লাগি। দুনিয়ার মানুষের দাসত্ব গুলামি না, গুলামি করলে একমাত্র আল্লাহ। নফসানিয়তর গুলামি ছাড়িয়া আল্লাহর গুলামি যখন উম্মতে করব, এই উম্মত জমিনও ইজ্জতি হইব, আখিরাত সম্মানী হয়ে জান্নাতে যাইব। দূরে হোক সুবহানাল্লাহ। ওয়াইস থেকে আমরা কার গুলামি করতাম, বলেন কার? দুনিয়ার কোনো বেটার না, দুনিয়ার কোনো বেটার না, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারও না, দুনিয়ার কোনো সিএমও না। দাসত্ব যদি করতে হয় একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, উনার সামনে মাথা নত করিয়া সারাটা জিন্দেগি যদি সজদা দিতে হয়, ইনশাআল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেঈমান মুরতাদর সামনে মাথা নত করতাম না। হোক দূরে হোক ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। লাগি জন্নত যাইতায় উম্মতর লাগি আল্লাহ জন্নত বানাইছে, উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ জন্নত বানাইছে। আর ও উম্মতে মুহাম্মদি কিয়ামতের দিন যতদিন জন্নত যাইতে পারছো না, যত সময় অত সময় অন্য নবীর উম্মত জন্নত যাওয়া সম্ভব নয়। জোরে হোক সুবহানাল্লাহ। তখন আপনারা খানো ইচ্ছা করেন আল্লাহ দুই রাস্তা বানাইয়া দিছে, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ। আপনার লাগি দুই রাস্তা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ডিসিশন আপনার, ম্যাটার আপনার, ফয়সালা আপনার। আপনি কোন রাস্তায় যেতে হোক কোসেন ভাই এমএলএ সাহেব দিলেই থাম এর লাগিয়া আমরা ম্যাটার কোনটা ভাই? কোন চাই, জাহান্নাম না জান্নাত? সারা এক বাক্য নেই। এখন জান্নাতে যাইতে হইলে ফয়লা উবাইয়া মুতা বাদ দেওয়া লাগবো। আসো ওখানে ফয়লা উবাইয়া মাতই না খানে পারবাইনি? ও হরুতা গুনতে জুয়া কইতরা, কিন্তু আপনারা কইছেন না পারবাই ইনশাআল্লাহ। আরো দূরে কই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ ইনো লেখা না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইন বাতে কাম করইন না। কোন যদি শাহগু লম্বা করইন তেগু কবুল হয়। এলাই কিতা কইতা আমরা রেখতা ভাই এতে কমেন্টস লেখন ইংরেজিতে দেখো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। হালাকে তো মাশাআল্লাহ না, মাশাআল্লাহ শুদ্ধ করি আপনি লেখতা। মাও ইংরেজিতে যদি লেখন তে এম ডবল এ হইতো, এ খালি লম্বা হইতো, মা হইতো। এটা মাশাআল্লাহ 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 দিয়ে কি গুর হওয়ালো ওরাদের আল্লাহ জানে লাগি সহি শুদ্ধ করি লেখতা। আই নাম্বার 2, ইসলাম আর শরীয়তে আপনার আরেক জিনিস শিখাইছে, আমরা আল্লাহর নাম সুন্দর না অসুন্দর? আল্লাহর নাম দুনিয়ার সব নামটা কি বেস্ট নি না বেড? বেস্ট না বেড? তখন আল্লাহর নামর লাগি যদি কোনো মানুষের গাড়ির সামনে লেখায় ও মাই গড, আমরা মাঝে মাঝে কই না গড শব্দের অর্থ কি ভাই? এখনো গডকে উল্টাইলে কিতা হয়? ডগ হয়। আস্তাগফিরুল্লাহ, হো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার মাফ দেখুয়া। আমরা প্রায় ড্রাইভার হলে ইংরেজিতে লেখেন হেল্প মি গড। কিতা লেখেন? কি লেখেন বলেন? হেল্প মি, আল্লাহ আমারে সাহায্য করো। কিন্তু ওঠারে আপনি উল্টাইন হেল্প মি ডগ, হেল্প মি ডগ। কুত্তায় কোনোদিন মানুষের কি হেল্প করতে পারে? যদি বেজুইতে পারতে কামড় দিয়া রে ভাই আপনার হুতাইয়া লাইব। এর লাগি রব্বুল আলামিনের নাম এত সুন্দর, আলিফ লাম লাম হে আল্লাহ। যদি আপনি সর্বপ্রথম আলিফ দিয়া শুরু করেন তাহলে ফরক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আলিফ লাম আল্লাহ তাকি যদি আপনি আলিফ সারি দেন, আল্লাহর নাম শুরু করক সুন্দর করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আপনি নাম তাকি আরেকটা নামও যদি সারি দেন তাহলে আল্লাহর কত সুন্দর নাম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আপনি ইকান তাকি নাম সারি দেন শুধুমাত্র দেখবো হা, ওখানে শুরু করক হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন আপনি আল্লাহ করে উল্টা কোয়া ফয়লা করিয়া থাকবো হা কোন করবাই
হ্যাঁ এখন আপনি শুরু করো হা দিয়া যদি শুরু করে আল্লাহর নাম হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু যদি আপনি হা সারি দেন তা বলাম আপনি শুরু করুক লিল্লাহ যদি আপনি লাম আরেকটা সারি দেন তারপর একলাম ওলাম দিয়া শুরু করুক আলাহুমা যদি ওলাম সারি দিলাই এরপরে শুরু থাকবো আলিফ গু দিয়া আলিফ দিয়া শুরু হইব আল্লাহ মগর ডগরে আপনি যদি ও মাই গড হেল্প মি গড হইয়া কোনো শব্দ কর ই মুসলমানের লাগি ই শব্দ উচ্চারণ করা হারাম নাউযুবিল্লাহ লাগি ইংরেজিতে দুনিয়ার বেঈমান হলে খুশ করবার লাগিয়া দুনিয়ার খ্রিস্টান হলে খুশ করবার লাগিয়া দুনিয়ার মুরতাদ হলে খুশ করবার লাগিয়া আপনি মিজোরাম গেছেন রুদি করাত নাগাল্যান্ড গেছেন রুদি করাত মেঘালয় গেছেন রুদি করাত সেখানেও কি আপনি যে সেইটা লেখে দেব মাই গড হেল্প মি গড ঠুন্ডার ঘর ঠুন্ডা আল্লাহ কইতে কি শরম লাগে নাকি আপনি আল্লাহ রেখো কোয়া আপনি আল্লাহ রেখো কোয়া ইয়া আল্লাহ রে মাই ইয়া আল্লাহ আমার দুস্থ হল এর লাগে আজ থেকে আমরা কোনোদিন গড শব্দ উচ্চারণ করতাম না ইনশাআল্লাহ বোট ড্রাইভার বাইয়ে নাচো বোট ড্রাইভার বাইয়ে নাচো এর লাগে আল্লাহরে কোনোদিন গড উচ্চারণ করতাম না লেখি লিও হেল্প মি আল্লাহ কিতা লেখবা ও মাই আল্লাহ ও মাই আল্লাহ কিতা হইতো ভাই হেল্প মি আল্লাহ ও এরা হইতো গুনতে হইতরা আর বুদ্ধার মানুষের মুখত থালা লাগাইল দেখি ও ভাই কিতা হইতো খাও না হেল্প মি ও মাই আল্লাহ ও দেখ ভাই আল্লাহর মায়া আল্লাহর মোহব্বত আল্লাহর সব কিছু তোমার প্রতি আইব এখন আমরা জমিনও বাসি আল্লাহর দয়া দিয়া না আল্লাহর গুসা দিয়া আল্লাহর কিতা দিয়া ইনে হত্যা আসনি আল্লাহর গুসায় বাসরা এ আল্লাহ আল্লাহ যদি গুসা করেন রে ভাই এ আল্লাহ আল্লাহ যদি গুসা করেন উম্মত তো জমিনও ঠিকা সম্ভব নাই রে ভাই এ লাগে আল্লাহর দয়া মায়া দিয়া উম্মত ও রব্বুল আলামিন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া নবী আপনি জানিয়ে দেখুয়া আমি আল্লাহ খুয়ার আমার তোমার উম্মতে যখন নফসানিয়তর গুলামি ছাড়ি দিব দুনিয়ার মানুষের দাসত্ব ছাড়ি দিব দুনিয়ার মানুষের গুলামি ছাড়ি দিব দুনিয়ার মানুষ খুশ করার উদ্দেশ্য ছাড়ি দিব দুনিয়ার মানুষের তাবেদারি করা জমিনের মধ্যে ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব যখন তোমার গুলামে জমিন করব তোমার উম্মতে যখন তোমার শরীয়ত মানিয়া জমিন দিন থেকে যখন চালাইব আমি আল্লাহ খুয়ার কিয়ামতের ময়দানে তোমার উম্মতরে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিমু সুবহানাল্লাহ আর এমন এক জান্নাত যাইবারে সরার ফারার মুসলমান যে জান্নাত যাওয়ার লগে লগে দুনিয়ার বাজার থেকে সুন্দর বাজার হল ভাইবায় দুনিয়ার পার্ক তাকিয়া শত কোটি কোটি কোন সুন্দর পার্ক হল ভাইবায় দুনিয়ার টেবুল তাকিয়া শত কোটি কোটি সুন্দর টেবুল হল ভাইবায় দুনিয়ার খানিত তাকিয়া কোটি কোটি কোন বেশি সুন্দর মজাদার খানি হল ভাইবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার জান্নাতি উম্মত করে আল্লাহ সর্বপ্রথম নাস্তা করাইব মাছর খানি দিয়া মাছর খলিঞ্জা দিয়া সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদি যখন জান্নাত যাইব রে ভাই আল্লাহ জান্নাত সারা না তো নিয়ামত হল দিয়া জিকির করো আমার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে যতটা ওয়াদা করলাম সারা দিছিনি ও উম্মতে কইব আল্লাহ তোমারে না দেখিয়া তোমার কুদরতের কদম সজদা দিলাম মাঘ মাইয়া ঠান্ডার মধ্যে ফজর নামাজ গিয়াও তোমারে সজদা দিলাম আল্লাহ তোমার হবিবরে না দেখিয়া তিলাওয়াত করলাম তোমার সাহাবায়ে কেরাম নবীর জবানের তিলাওয়াত হুনলা নবীর দারবিয়া তিলাওয়াত হুনলা কিন্তু আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত তোমার জবান দিয়া কোনোদিন শুনি নাই একটা বার্তা যদি তুমি আল্লাহ তোমার জবান খান্তা দিয়া আমরার সামনে তোমার কালামুল্লাহ শরীফ ওখান তিলাওয়াত করিয়া যাইতায় আল্লাহ তোমার গুলাম হল সবচাইতে বেশি খুশি হইমু সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ভাই নিজের কণ্ঠ দিয়া পরিবার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান গোলাম হলে যতক্ষণ পর্যন্ত শান্তি হইতা নাই অতক্ষণ পর্যন্ত আল্লাহ উম্মতে মুহাম্মদি তথা জান্নাতি মানুষের সামনে আল্লাহ তার কণ্ঠ দিয়া তিলাওয়াত করা বন্ধ করতা নাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে কইবারে আমার গোলাম আমারে
হইছো তোমরা তিলাওয়াত করতাম তিলাওয়াত করলাম আর কিচ্ছু কি তোমাদের চাহিদা আছে ও সবাই এখানে উম্মতে কইব গো আল্লাহ জীবনে কোনোদিন তোমারে দেখি নাই তোমার জান্নাত দেখি নাই তোমার জাহান্নাম দেখি নাই উলামা হলর ওয়াজ নসিহত শুনিয়া কুরআন হাদিসের ভিত্তিক জিন্দেগি ওখানে কাটাইলাম একটা বার্তা যদি তুমি আল্লাহ সরাসরি আমরা সামনাখানো দেখা করতায় আল্লাহ জীবনে আমাদের স্বার্থ কইব সুবহানাল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে ৭০,০০০ রহমতের পর্দা হল সরাইয়া রেওয়াই গোটা জান্নাতি মানুষের সামনে আয়া আমার আল্লাহ দেখা করবা সুবহানাল্লাহ ও জান্নাত তো যাইতাম নি সারা এখে জান্নাত তো যাইতাই না হাত তুলো চাই হ্যাঁ সব যাইতাই নি একবার আল্লাহরে দেখাও পুরে আল্লাহ মরলে আপনি আমরা জান্নাত দিও খুব আল্লাহুম্মা আমিন মরার আগে জান্নাত তো দেওয়া যায়নি আমি দুয়াই কান করলাম সারা বুঝাই অবহেলা করলে আমার ইগনোর করল আমার ইগনোর করছো না দুয়া ইগনোর করছো আমার ইগনোর করো ন কোনো অসুবিধা নাই নো প্রবলেম কিন্তু ইটস মাই প্রবলেম হইল যদি আমার আল্লাহর দুয়ারে যদি তুমি কোনো সময় যদি ইগনোর করো তে আমি জাবির হুসাইনে কিন্তু বরদাস্ত করবো না কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে সব জন্য তো যাইতাম ইনশাআল্লাহ আরো দূরে এখন ইনশাআল্লাহ ও এখন দেখিছেন ওনার মাঝে খেয়ে আসো সর্বপ্রথম ফয়লা আমার হসুল বাইরে ধরতাম মসজিদ ওখান বেলাই তুলি হসুল বাইরে কত ধরলে খুশ হইবে আপনি ইমাম সাহেব খুব হয় গতকাল 100 বস্তা সিমেন্ট দিছ 100 বস্তা সিমেন্টের দাম 50,000 টাকা ওলানি আর ও আপনি শেষ দিন আরো দিতা আরো 5000 দিছ আরো 5,000 আমি কই 5,000 আরো 5,000 আমার হাতে দেখুয়া আমি তো পাইছি হ্যাঁ আরো 5,000 না রে বা আমারে চুপতে আনেন আমার বা আমার তো একবার থাকতো আমি কিন্তু বেদার হই দিন আরো 5,000 ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব হসুর ইসলাম ভাই 5,000 টাকা এখন 2 নম্বরে 5,000 টাকা খেয়ে ফরমাই দেখি চাই মসজিদ ওখান হইতো খাই লই নেওয়া দিয়েছে আজ 22 তারিখ নি ও আমি তো এই ঘুমো এখানে আমি হুশও নাই খামো ডাক্তার খামো গাড়ি নিয়ে হুজে যে ইয়ার ঘুমার থাকার কথা আছে হ্যাঁ 2 নম্বরে 5,000 টাকা খেয়ে ফরমায় 2 নম্বরে